যেখানে ধর্ষক নিজে স্বীকার করে সে ধর্ষণ করে হত্যা করেছে, এমন তথ্য প্রমাণ পাওয়ার পরেও 3 মাস টাইম নেওয়ার পরেও আদালত তাকে ফাঁসির রায় দেওয়ার পরেও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে প্রশ্ন আছে, কার ইশারায় তাদেরকে ফাঁসি দেওয়া হয় না? তাদেরকে বাঙালি জাতি দেখতে চায়। ধর্ষকের ফাঁসির রায় হবে, প্রকাশ্যে তাদেরকে যতদিন পর্যন্ত ফাঁসি দেওয়া না হবে অথবা ক্রসফায়ার করা না হবে, বাংলাদেশে শরিয়াত কায়েম না করলে বাংলাদেশে ধর্ষণ মুক্ত করা সম্ভব হবে না। গত 2 দিনের ঘটনা দেখেছেন, ছোট বাচ্চা রামিসার অবস্থা। বাংলাদেশের মানুষ দিন দিন প্রত্যেকটি এলাকা অবস্থা এতটা ভয়ঙ্করের দিকে যাচ্ছে যা কল্পনা করতে পারবেন না। আর এগুলার সব কিছুর পিছনের মূল চাবিকাঠি হচ্ছে মাদক। কি মাদকের 6 লাখ বাংলাদেশে কতটা ভয়ঙ্কর আকারে ঢুকছে জানেন না? প্রত্যেকটি পাড়া মহল্লা আজকে মাদক আসক্ত। সমাজের যারা কর্ণধার, দাড়ি টুপি আছে, তাবলীগের সাথে হুজুরদের সঙ্গে থাকে, এমন শ্রেণীর নামাজি ব্যক্তিও আজকে মাদকের চোরাকালানের সঙ্গে সম্পর্ক আছে। আপনি ভাবতেও পারবেন না সে মাদকের সঙ্গে সম্পর্ক। আর এই সব কিছুর পিছনে মাদকাসক্ত জড়িত। বাংলাদেশের কোন একটা গ্রাম, কোন একটা পাড়া মহল্লা নিরাপদ না। আমার মেয়ে আছে, আপনার ঘরে মেয়ে আছে, কারোর বুকে সাহস নাই যে আমার মেয়ে যে ঘর থেকে বের হয় নিরাপদে ঘরে ফিরবে, এই গ্যারান্টি আমাদের কারোর কাছে নাই। কিন্তু দেশের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের সর্বপ্রথম স্বাধীনতা এটা চাওয়া ছিল যে আমি রাস্তায় বের হলে, আমার মা রাস্তায় বের হলে, বোন রাস্তায় বের হলে, আমার স্ত্রী রাস্তায় বের হলে নিরাপদে আমার ঘরে ফিরতে পারবে। এতটুকু স্বাধীনতা যেই দেশের ভিতরে নাই, সেই দেশ কোনোদিন স্বাধীন হতে পারে না। এজন্য আমাদের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক করণীয় রয়েছে। কিন্তু যারা আমরা সমাজের কর্মধার, রাষ্ট্রের কর্মধার, খোঁজ নিলে দেখা যাবে তারাই এ সমস্ত অপকর্মের মূল গদার ফাঁদ। এরাই হচ্ছে এগুলার সঙ্গে সম্পর্ক রাখে। রাষ্ট্র যদি পদক্ষেপ নেয়, বাংলাদেশে মাদক যেখান দিয়ে সাপ্লাই হয় আমার জেলার উপর দিয়ে আসে। বর্তমান আমার জেলা নড়াইল, এটা মাদকের বাংলাদেশের যতগুলার মধ্যে মাদক বেশি চলে তার মধ্যে আমার নড়াইলেও 1 নাম্বার আছে। গত সপ্তাহে আমার এমপির বরাবর আমি একটা খোলা চিঠি পেশ করেছি, অনলাইনে এটা ব্যাপক চলছে, এবং এমপিকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এমপির যদি সদিচ্ছা থাকে মাদক বন্ধ করতে 1 সপ্তাহের বেশি 1 দিনও লাগে না। আমি এই চ্যালেঞ্জ ছড়েছি, যদি বিশ্বাস না হয় 1 মাসের জন্য আমার কাছে ক্ষমতা হস্তান্তর করেন, 1 সপ্তাহ পর যদি নড়াইল যদি মাদক মুক্ত না হয় আমি সারা জীবন চুরি করে হাঁটবো। বাংলাদেশের কোন এমপি যদি এই কথা চিন্তা করে, কোন মন্ত্রী যদি এই পদক্ষেপ নেয়, দেশের সরকার বাহাদুর যদি এই পদক্ষেপ নেয়, 1 মাসের পরে বাংলাদেশে কোনো মাদকের চোরাকালান আর চলবে না। কোন মহল্লায় কয়জন মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে, পূর্ণ তালিকা প্রত্যেকটি থানায় আছে, কিন্তু এদেরকে গ্রেফতার করা হয় না। গ্রেফতার করলেও কিছুদিন পর ঘুরে ফিরে আবার ছেড়ে দেওয়া হয়। আর যারা মাদক সেবন করে, জেলখানায় যারা গিয়েছে, তাদের তথ্য মতে মাদক সেবীদের সবচেয়ে নিরাপদ সেবনের জায়গা হচ্ছে বাংলাদেশের সব জেলখানাগুলা। তো ভালো হবে কেমনে? এ ধরনের
রামিসা, বহু নির্যাতন হবে, ধর্ষণ হবে, অবশেষে খুন হবে। আপনি চিন্তা করে দেখছেন মানুষ কতটা জানোয়ারে পরিণত হয়েছে। এক তো বাচ্চাটা ধর্ষণের উপযোগী না, তাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করছে, এখানেই শেষ না, জাহেলিয়াতের যুগকেও হার মানায়া পশুর চাইতে নির্মম পশুর আচরণ ধারণ করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে। একটা মানুষ কতটা জানোয়ার হতে পারে, জীবন্ত একটা শিশু বাচ্চা দেহের থেকে কল্লা আলাদা করে বাথরুমের বালতির মধ্যে রাখতে পারে। চিন্তা করে দেখেন। শুধু এই মানুষ দায়িতা, তার স্ত্রীও তার সঙ্গে ছিল। কতটা ঠান্ডা বেড়ে কাজ করছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, প্রতিবাদ হচ্ছে, লাভ কি? তার বাবা তো এই কথাই বলেছে যে বিচার কার কাছে চাইবো, বিচার চেয়ে লাভ নাই, জানি বিচার হবে না। মাগুরাতে যে আসিয়া ধর্ষণ হলো, ওলা বাংলাদেশ কাপ ছিল না, সব জায়গায় আন্দোলন হয়েছিল। মনে হয়েছিল যে এবার মনে হয় বাংলাদেশে সঠিক একটা বিচার হবে। হয়েছে, রায় হয়েছে, কার্যকর হয়েছে। এখনো যেখানে নির্দিষ্ট ধর্ষকের স্পষ্ট স্বীকারোক্তি পাওয়া যায়, যেখানে ধর্ষক নিজে স্বীকার করে সে ধর্ষণ করে হত্যা করেছে, এমন তথ্য প্রমাণ পাওয়ার পরেও 3 মাস টাইম নেওয়ার পরেও আদালত তাকে ফাঁসির রায় দেওয়ার পরেও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে প্রশ্ন আছে, কার ইশারায় তাদেরকে ফাঁসি দেওয়া হয় না? তাদেরকে বাঙালি জাতি দেখতে চায়। ধর্ষকের ফাঁসির রায় হবে, প্রকাশ্যে তাদেরকে যতদিন পর্যন্ত ফাঁসি দেওয়া না হবে অথবা ক্রস ফায়ার করা না হবে, বাংলাদেশে শরিয়াত কায়েম না করলে বাংলাদেশে ধর্ষণ মুক্ত করা সম্ভব হবে না। এই সমস্ত যেই সমস্ত জানোয়ার আছে, এই জানোয়ারদেরকে কোরবানির পশু কোরবানি করার আগে তাদেরকে কোরবানি করতে হবে দেশ পবিত্র করার জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। দেশের সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই। এমন একটি মুহূর্তে তিনি সেখানে গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সেখানে যাওয়াটা সার্থক হবে তখন যখন বাঙালি স্বচক্ষে এই ধর্ষক নামক নরপিশাচের বিচার স্বচক্ষে দেখতে পাবে, তখনই তার যাওয়াটা সার্থক হবে। আল্লাহ সরকারকে সেই সৎ সাহস দান করুন।